ইব্রাহিম নবী বলেন, আমি যখন স্বপ্নে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কুরবানি করব, সন্তানের সঙ্গে পরামর্শ করলাম, সন্তান আমাকে অনুমতি দিল, আমি আবার সন্তানের পরামর্শ সাপেক্ষে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলাম। রওনা হইয়া আমি যখন মিনার প্রান্তের দিকে রওনা হয়ে গেলাম, কাছাকাছি চলে গেলাম, শয়তান ইবলিস আমার সন্তানকে ধোঁকা দিল। এ ইসমাইল, তুই জানোস নি তোর বাবাই তোরে কইলিয়া যায়? কইলিয়া যায়, বাবা যেখানে নিয়ে যাইবে আমি তো সেখানে যাইব। ইতিহাসের কিতাব প্রমাণ করে। এবার শয়তান ইবলিস ডাক দিয়া বলে, তোর বাবা তোরে কোরবানি করবে, কেন করবে? ইসমাইল নবী ডাক দিয়া বলেন, আমার বাবা যদি আমার আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে, আমার কোনো বাধা। এবার তো ইসমাইল নবীরে পারলো না ধোঁকা দিতে, দৌড়িয়ে চলে গেছে মায়ের কাছে। কার কাছে? মহিলাদের মন তো নরম, মহিলা হযরতে হাজেরার কাছে চলে গেছে। ও হাজেরা, তুমি তো মনে মনে ভাবছো তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী কোথাও গেছে। না না, তোমার সন্তানকে জবে করার জন্য ইব্রাহিম মিনার প্রান্তরে লইয়া যাইতেছে। বলে, না না, এটা হতে পারে না। তুমি কেমনে জানলা? বলে, এটা তোমার রব আল্লাহ তো হুকুম করেছে। হাজেরা এমন আল্লাহওয়ালি ছিলেন, আল্লাহওয়ালি বান্দি ডাক দিয়া বলেন, সেটা যদি আমার আল্লাহর হুকুম হয়, আমার কোনো বাধা নাই। এবার ইব্রাহিম নবী সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। এবার সন্তানকে যখন বললেন কোরবানি করবেন, সন্তান রাজি, আলহামদুলিল্লাহ। এবার সন্তান বাবাকে পরামর্শ দেয়, সন্তান যদি যোগ্য হয় বাবাকেও পরামর্শ দেয়, পরামর্শ বাবায় গ্রহণ করা দরকার। এবার সন্তান বলে, আব্বা আপনি যেহেতু আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করবেন, আমি যদি সন্তান হইয়া আপনাকে মনের অজান্তে পা দিয়া লাথি মেরে দেই, আমি তো বেয়াদব হয়ে যাব। আব্বা জান, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, দুটা পা আপনি বেঁধে নেন, হাত দিয়া নাড়া দিলে হয়তো আপনার কষ্ট হবে, আমার দুটা হাত আপনি বেঁধে নেন। এবার আপনি আমাকে চিৎ করে না শুয়াইয়া উপর করে শুয়াইবেন, কারণ সন্তানের চক্ষু আর বাবার চক্ষু যদি একাকার হয়ে যায়, মায়া লেগে যায়। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য সন্তানকে যখন ছুরি লাগাইবেন, আসমান থেকে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন, যাও আমার ইব্রাহিম পরীক্ষায় ফাঁস, ইসমাইলও পরীক্ষায় ফাঁস। ইসমাইল কোরবানি হবে না, বিনিময়ে দুম্বা কোরবানি হবে, জান্নাত থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, হে আমার আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করো। এমন একটা সময়ে দোয়া করেছিলেন যেই সময়ে তিনি বার্ধক্য, তিনি স্ত্রীও বার্ধক্য, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যে কোনো সময় আল্লাহ সন্তান দিতে পারেন। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে হযরতে হাজেরা এবং হযরতে ইসমাঈল দুইজনকে নির্বাসন করার জন্য আল্লাহ হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফিলিস্তিন থেকে মক্কা বর্তমানে যেখানে আছে, কানায় কাবা যেখানে আছে, ওই জায়গার দিকে তিনি রওনা হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানবহীন জায়গায়
মরুভূমি জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান এবং ওনার স্ত্রীকে রেখে গেলেন, ওই জায়গায় আল্লাহ তাআলা তাদের জন্য নামাজের ব্যবস্থা করলেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, তাদের জন্য পানির ব্যবস্থা করলেন। ওই জায়গায় আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, নামাজের ব্যবস্থা করে দিলেন। কানে কাবা যেখানে রয়েছে ওই জায়গাটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। কিন্তু ইব্রাহিম নবী তিনি আবার ফিলিস্তিন চলে গেলেন। ওই দিকে স্ত্রী এবং সন্তান দুজন তাইকা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের যেই পানি জমজম কূপ উত্তোলন হয়েছিল, জমজম কূপ থেকে পানি উঠতেছিল, এই পানি যখন হযরতে হাজেরা আটকাইলেন, ওই জায়গার মধ্যে বাণিজ্যিক কাফেলা যাইতেছিল। মরুভূমির মধ্যে যখন তারা দেখতে পাইল পাখিগুলো উড়াউড়ি করতেছে, বাণিজ্যিক কাফেলা ওই মরুভূমির জায়গার মধ্যে তারা অবস্থান করল। আয়েশা দেখে দুইজন ব্যক্তি সেই পানির কাছে বসা, একজন হলেন হযরতে হাজেরা আর একজন হলেন হযরতে শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই কাফেলাটা মরুভূমি দিয়ে যাচ্ছিল সেটা ছিল ইয়ামান দেশের জুরহুম গোত্রের একটা কাফেলা। তারা বাণিজ্যিক কাফেলা, ব্যবসার জন্য রওনা হয়েছিল। জুরহুম গোত্রের লোকেরা হাজেরাকে বলল, হাজেরা, আমরা যেহেতু এখানের মধ্যে পানি পেয়েছি, তুমি যদি অনুমতি দাও আমরা এখানের মধ্যে বসবাস করব, সেই পানি দিয়ে আমরা ফল ফসল করব, সেই পানি দিয়ে আমরা গাছ বৃক্ষলতা পাতা লাগাইব, সেখান থেকে আমরা ব্যবসার মাধ্যমে লাভবান হব, এখানে আমরা বসবাস করব। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনুমতি দিলেন আর জানায়া দিলেন, তোমরা বসবাস করতে পারবা, কিন্তু তোমরা পানির মালিক হতে পারবা না, পানির মালিক আমি এবং আমার সন্তান থাকবে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে বড় হতে লাগলেন। জুরহুম গোত্রের লোকেরা আরবের মধ্যে কানায় কাবার পাশে তারা বসবাস করল, ঘাস বৃক্ষ লতা পাতা লাগাইতে আরম্ভ করল, বাড়ি ঘর বানাইতে আরম্ভ করল, বসবাসের জায়গা হয়ে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দোয়া করেছিলেন, মানুষের ব্যবস্থা হয়ে গেল। ইসমাঈল আস্তে আস্তে বড় হইয়া ওই আরব দেশের মানুষের ভাষাগুলো তিনি শিখে ফেললেন, বড় হয়ে গেলেন। বড় হইয়া তাদের ফ্যামিলির মধ্যে তিনি বিবাহ শাদী করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইয়া তাদের ফ্যামিলির মধ্যে যখন তিনি বিবাহ শাদীতে আবদ্ধ হলেন, আবার তিনি ফিলিস্তিন থেকে ইব্রাহিম নবী মক্কায় আসলেন। মক্কায় আয়েশা তিনি ইসমাইলের তালাশে আয়েশা ইসমাইলকে পেলেন না। ইসমাইলের ঘরের ভিতরে ইসমাইলের বউকে পেলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো, তোমাদের সংসার কেমন চলতেছে, তোমাদের ফ্যামিলিটা কেমন চলতেছে। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জবাব দিল, মোটামুটি চলতেছে, দুঃখে কষ্টে যাইতেছে। দেখলেন ওই মহিলা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার শুকরিয়া না আদায় করে না, শুকরগুজার বান্দি হয়ে গেল। হযরতে ইব্রাহিম নবী যাওয়ার সময় বললেন, মা বলবা একজন মুসাফির এসেছিল ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, যেহেতু পেল না চলে গেল, কিন্তু একটা কথা বলে গেল, ঘরের চৌকাঠটা তেমন ভালো হয় নাই, চৌকাঠটা যেন বদলায়া পেলে। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিন যাওয়ার পরে ইসমাইল বাড়িতে আসলেন। আয়েশা স্ত্রীকে বললেন, স্ত্রী আজকে কি আমার ঘরের ভিতরে কেউ আসছিল? এবার স্ত্রী ডাক দিয়া বলে, বয়োবৃদ্ধ একজন লোক আসছিল, অনেক কথাবার্তা বলল, শেষ পর্যন্ত একটা কথা বলে গেল যে ঘরের চৌকাঠটা যেন বদলায়া পেলে। এই কথার অর্থ তো আমি বুঝলাম না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, স্ত্রী শোনো,
এই যে চৌখাট বদলানোর কথা বলা হয়েছে, তার মানে হলো তোমার সঙ্গে আমার মিল হয় নাই, তোমাকে বদলানোর জন্য আমার বাবা ইঙ্গিত করে গিয়েছেন, ইশারা করে গিয়েছেন। এই কথার থেকে আমাদের শিক্ষণীয় এক নাম্বার বিষয় হলো, সন্তানকে যদি বাবা বলে স্ত্রী ঘরের ভিতরে ভালো হয় না, এই স্ত্রীর দ্বারা ঘরে বরকত হবে না, এই স্ত্রীর দ্বারা ঘরে শান্তি হবে না, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার ঘরের বউটাকে পরিবর্তন করা দরকার। এই কথা বলে যখন ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী এবার তার স্ত্রীকে বদলায়া ফেললেন, নতুন করে আবার বিবাহ করলেন। এর কিছুদিন পরে হযরত ইব্রাহিম নবী আবার ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন। আয়েশা আল্লাহ তাআলার ঘর কানায় কাবা বাইতুল্লাহকে নির্মাণ করলেন। আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য মেস্তরি হয়ে গেলেন ইব্রাহিম নবী, আর যুগালি বানাইলেন সন্তান ইসমাইলকে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবী এবং ওনার সন্তান দুজন মিলে আল্লাহ তাআলার ঘরকে তারা বানায়াছিল, নির্মাণ করেছিল। ও মুসলমান, সেই কথাটাই বোঝাইতে চাইলাম। এই মাসের সঙ্গে ইব্রাহিম নবীর স্মৃতি রয়েছে, আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহর সঙ্গে এরকমভাবে স্মৃতি রয়েছে। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহকে নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব, ও পরওয়ারদিগার, আমাদের দোয়া আপনি কবুল করুন। অর্থাৎ আমরা যে এই কাজ করলাম, মেহনত করলাম, আমাদের মেহনতটাকে আপনি কবুল করুন। আপনি তো সব কিছু জানেন, দেখেন, শুনেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী ইসমাইল নবীর এই ঘর বানানোটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে আল্লাহর ঘরকে বানাইলেন। বানাইয়া নিজেকে বড় মনে করেন না, ছোট মনে করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের এইটুকু কাজকে আপনি কবুল করুন, আমাদের মেহনতকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা মেহনতটাকে, কাজটাকে কবুল করে নিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, ঘর নির্মাণ হয়ে গেল, এবার তুমি কি করো, পৃথিবীর প্রান্তে যাতে তোমার আওয়াজটা পৌঁছে যায়, আওয়াজটা পৌঁছার জন্য তুমি আহ্বান করো। মানুষকে আহ্বান করার জন্য যখন আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি তো আদেশ করব, আমি তো আহ্বান করব, কিন্তু আমার আহ্বানের আওয়াজ তো হয়তো 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার যেতে পারে। আল্লাহ তাআলা জানায় দিলেন, আওয়াজটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া আমি আল্লাহ তাআলার জিম্মাদার, আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। সুবহানাল্লাহ। যেই কথাটা শুরু থেকে বলেছিলাম, ইব্রাহিম নবীর সঙ্গে এই মাসের একটা স্মৃতি রয়েছে। ইব্রাহিম নবী শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সন্তান দিলেন। এই সন্তানের আবার পরীক্ষা শুরু করে দিলেন, সন্তানকে নির্বাসন করে দাও। সন্তানকে নির্বাসন করে দিলেন মরুভূমিতে। ওই জায়গায় কানায় কাবা ঘর রয়েছে। এবার তাদেরকে এখানের মধ্যে রাইখা তিনি ফিলিস্তিন চলে গেলেন। আর ওই দিকে আল্লাহ খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা, মানুষ সহ সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আবার তিনি মক্কায় আসলেন। আয়েশা দেখেন, মোটামুটি মানুষের একটা ব্যবস্থা হয়ে গেছে, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, সন্তানও মোটামুটি বড় হয়ে গেছে, সন্তান বিবাহ করে ফেলেছে। কিন্তু সন্তান যেই স্ত্রীকে বিবাহ করেছে তার মধ্যে শুকরিয়া নাই, সে শুকরিয়া আদায় করে নাই। বললেন, তুমি যে ঘরের ভিতরে যাকে আনছো
তাকে বদলাও, অর্থাৎ তোমার ঘরের চৌকাট বদলাও। এবার ইসমাইল নবী চৌকাট বদলাইলেন, আবার তিনি ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিন থেকে আবার তিনি মক্কায় আসলেন, আইসা সন্তানকে নিয়ে কানায়ে কাবাকে নির্মাণ করলেন। কানায়ে কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, পরীক্ষা যার যত বেশি হয় তার মাকাম আল্লাহ তত বাড়াইয়া দেন। শেষ পর্যায়ে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো, আমার রাস্তায় তুমি কোরবানি করো। স্বপ্ন দেখলেন, আমিও স্বপ্ন দেখি, আপনিও স্বপ্ন দেখেন। আমার আপনার স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। পয়গম্বরের স্বপ্ন মিথ্যা হতে পারে না, তাদের প্রত্যেকটা স্বপ্ন সত্য হয়, এতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন যে আমার রাস্তায় তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী যেই দিন স্বপ্ন দেখেছিলেন, যেই মাসে স্বপ্ন দেখেছিলেন, মাসটা ছিল জিলহজ মাস। যেই দিন স্বপ্ন রাত্রে স্বপ্নটা দেখেছিলেন, ওই রাত্রটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। রাত্রে স্বপ্ন দেখলেন, সকালবেলা স্বপ্ন বাস্তবায়নের জন্য 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। সুবহানাল্লাহ। কয়টা? 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। 100 উট কোরবানি করার পরে দিন চলে গেল, রাত্রিবেলায় আবার ঘুমিয়ে গেলেন। স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আমার রাস্তায় তুমি কোরবানি করো। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, গত রাত্রে স্বপ্ন দেখলাম 100 উট কোরবানি করলাম, আজকে রাত্রে আবার সেম স্বপ্ন দেখলাম কোরবানি করার জন্য। তিনি ওইটা আবার 100 উট পরের দিন কোরবানি করলেন 9 তারিখে। 100 উট কোরবানি করার পরে দিন চলে গেল, রাত্রে বেলায় আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দের বস্তুটা, মহব্বত আর ভালোবাসার বস্তুটা তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী ঘুম থেকে জাগ্রত হয়ে টেনশনে পড়ে গেলেন, আমার সন্তান তো আমার কাছে সবচাইতে প্রিয়। কেন প্রিয়? জীবনের শেষ প্রান্তে 86 বৎসর মতান্তরে 90 বৎসর বয়সে যেই সন্তানটা পেয়েছি, ওই সন্তানটা তো আমার কাছে প্রিয়। কিন্তু আল্লাহ হুকুম করলেন নির্বাসন করার জন্য, প্রিয় সন্তানটাকে নির্বাসন করলাম। আবার আমি ফিলিস্তিনে চলে আসলাম, আবার সন্তান বড় হলো, সন্তানকে দেখতে আসলাম, আবার ফিলিস্তিনে চলে গেলাম। সন্তান বিবাহ করলো, সন্তানকে দেখার জন্য আসলাম। সন্তানের মায়া আর মহব্বত ভালোবাসা আমার অন্তরে আছে। আমি তো দেখতেছি আমার উটের চাইতে, আমার ফ্যামিলির চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সব কিছুর চাইতে আমার সবচাইতে প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান। মনে হয় আমার আল্লাহ আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছে। প্রথম দিনের স্বপ্নে 100 উট কোরবানি দিলেন, দ্বিতীয় দিনের স্বপ্নে 100 উট কোরবানি দিলেন। 3 নম্বর দিনে যখন আল্লাহ বললেন মহব্বতের, ভালোবাসার, পছন্দের বস্তুটা কোরবানি করো, এর কথার দ্বারা প্রমাণ হয় পৃথিবীর মানুষেরা তুমিও যখন কোরবানি করবা, তুমিও তোমার পছন্দের বস্তুটা কোরবানি করো। যেহেতু উম্মতে মুহাম্মদীর জন্য জন্তু জানোয়ার কোরবানি করতে হয়, জন্তু জানোয়ারকেও তুমি পছন্দনীয়টা দাও, যেটাকে বেশি মহব্বত করো সেটাকে দাও। এই জন্য ঐতিহাসিকগণ লেখেন, তুমি যেই বস্তুটা, যেই জন্তুটা কোরবানি করবা, ওই জন্তুটাকে তুমি নিজে কিছুদিন লালন পালন করো, তাকে ঘাস খাওয়াও, তাকে গুড়া সিটা যা খাওয়ানো দরকার, ভুসি খাওয়ানো দরকার খাওয়াইবা, তার জন্য একটা মায়া তোমার অন্তরে জন্মাইবা। আর অন্তরে যখন জন্মানো হয়ে যাবে, ওই মহব্বতের বস্তুটা যখন কোরবানি করবা, আল্লাহ তাআলা তোমার দিল দেখবে, তোমার অন্তর দেখবে। আল্লাহ তাআলা তোমার দিল আর অন্তর দেইকা তোমার কোরবানি কবুল কইরা আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে কোরবানির সব আল্লাহ দান করে দিবে। আমরা আজকে কি করি? একদিন আগে, 1 ঘন্টা আগে আমরা ক্রয় করি, এটার জন্য কোনো মায়াও নাই, মহব্বতও নাই, ভালোবাসাও নাই। এই ভালোবাসা
জন্মাতে হলে 1-2 দিন নিজের হাতে লালন পালন করেন, একটা মায়া হয়। বলে আমার সুযোগ তো নাই, জায়গা নাই, যেখানে রেখেছ ওই জায়গায় গিয়া গরুটাকে বারবার দেখো, গরুকে দেখলে পরে একটা মায়া লাগবে। কালারটা দেখো, কালারটা দেখলে পরে একটা মায়া লাগে। 10 জনের গরুর চাইতে তোমার গরুটা যদি পছন্দনীয় হয়, তোমার অন্তরে একটা আকর্ষণ থাকে। মানুষের চোখের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়েছেন, মায়া আর মহব্বত আল্লাহ দান করেছেন। মহব্বতের বস্তু, মহব্বতের জন্তু কোরবানি করো, দেখবা সেই জন্তুর দ্বারা সব পরিপূর্ণ আল্লাহ তোমাকে দান করবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিনের স্বপ্ন দেখার পরে 100 উট কোরবানি করলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। দ্বিতীয় দিন আরো 100 উট কোরবানি করলেন, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হলো না। 3 নম্বর দিনে যখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, তোমার মায়া আর মহব্বতের পছন্দের বস্তুটা তুমি কোরবানি করো, তিনার ভিতরে ইয়াকিন হয়ে গেছে আমার পছন্দনীয় এবং ভালোবাসার পাত্র হলো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান। মনে হয় আমার আল্লাহ আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আমি আল্লাহকে খুশি করার জন্যে, আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ বলেন, সন্তানের সঙ্গে বাবা কথা বলে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন সন্তান বড় হয়ে গেল, ওই সন্তানকে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবানি করি আল্লাহর রাস্তায়, এবার তোমার মতামত জানতে চাই। যেমন বাবা তেমন সন্তান। বাবা বলেছে আমি দেখেছি স্বপ্নে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে। সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল, আব্বা জান, আপনি যেই স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করেন। এবার সন্তানকে নিয়ে ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন। ঘরের ভিতর থেকে মায়ের কাছ থেকে সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন। মা মনে মনে ভাবলেন, হয়তো আমার সন্তানকে নিয়ে রওনা হয়েছেন, হয়তো বাবা তার সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, অথবা বাজারে যাবে, অথবা কোথাও যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। বাবার সঙ্গে সন্তান রওনা হয়, মায়ের কোনো টেনশন হওয়ার কোনো কথা নয়। ইব্রাহিম নবী বলেন, আমি যখন স্বপ্নে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কোরবানি করব, সন্তানের সঙ্গে পরামর্শ করলাম, সন্তান আমাকে অনুমতি দিল। আমি আবার সন্তানের পরামর্শ সাপেক্ষে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলাম। রওনা হইয়া আমি যখন মিনার প্রান্তের দিকে রওনা হয়ে গেলাম, কাছাকাছি চলে গেলাম, শয়তান ইবলিস আমার সন্তানকে ধোঁকা দিল। কে ধোঁকা দিল? শয়তান ইবলিস। ইবলিসে ধোঁকা দেয়নি না? দেয় না। খারাপ সুরতে ধোঁকা দেয় না, বালা সুরতে ধোঁকা দেয়। কিভাবে বালা সুরতে ধোঁকা দেয়? যার কাছে কইলে কথাটা বিকব তার কাছে ধোঁকা দেয়। টুকাটা দেয়া দেখি আগুনটা লাগাইতাম পারিনি। কথা বুঝুন আমার কথা। টুকাটা দেয়া দেখি আগুনটা লাগেনি, লাগলে তো মাশাল্লাহ গ্যাসের আগুন জ্বলবো বলা কইরা। আর যদি আগুন না লাগে তাহলে যার কাছে কইছে তারা দোষারোপ করে। বুঝলে বুঝ পাতা, নাইলে তেজপাতা। কইছে জায়গার যদি আগুন লাগে না তাহলে দোষ দেয় খারে, যারে কইছে এ লাগাইছে না এই জন্য তারা দোষ দেয়। আর যদি লাগাইতে পারে আগুন লাগাইয়া সে দূর থেকে বাহ বাহ দিব, কইবরে লাগাইছে আগুন। এবার ইয়া আগুন লিবাইতে গেলে কিছুদিন সময় লাগবে। তো শয়তান ইসমাইল নবীকে কি করলো? ধোঁকা দিল আর বলতে আরম্ভ করলো, ইসমাইল সুরত ধরছে বালা, খুব সুন্দর সুরত ধরছে, জুব্বা ঠুব্বা লাগাইয়া খুব সুন্দর সুরত দইরা কয়, এ ইসমাইল তুই জানোস নি তোর বাবাই তোরে কই লিয়া যায়? কই লিয়া যায়? বাবা যেখানে নিয়ে যাইবে আমি তো সেখানে যাইব। ইতিহাসের কিতাব প্রমাণ করে
এবার শয়তান ইবলিস ডাক দিয়া বলে, তোর বাবা তোরে কোরবানি করবে, কেন করবে? ইসমাইল নবী ডাক দিয়া বলেন, আমার বাবা যদি আমার আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে, আমার কোনো বাধা। সুবহানাল্লাহ। ওইটা নাই, শয়তানে আর সুযোগ পাইল নি? শয়তানের সুযোগ পাইছে না। এমন সুযোগ সন্ধানী শয়তান যখন আপনার কাছে আইসা হইব, ওই সন্তানরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইয়া পারলে তুতু নিক্ষেপ করবেন। এমন নামদারি কিছু শয়তান আছে, ঝগড়া লাগানোর জন্য কথা বলবে। এবার তো ইসমাইল নবীরে পারলো না ধোঁকা দিতে, দৌড়িয়ে চলে গেছে মায়ের কাছে। কার কাছে? মহিলাদের মন তো নরম, মহিলা হযরতে হাজেরার কাছে চলে গেছে। ও হাজেরা, তুমি তো মনে মনে ভাবছো তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী কোথাও গেছে। না না, তোমার সন্তানকে জবে করার জন্য ইব্রাহিম মিনার প্রান্তরে লইয়া যাইতেছে। বলে না না, এটা হতে পারে না। তুমি কেমনে জানলা? বলে এটা তোমার রব আল্লাহ তো হুকুম করেছে। হাজেরা এমন আল্লাহওয়ালি ছিলেন, আল্লাহওয়ালি বান্দি ডাক দিয়া বলেন, সেটা যদি আমার আল্লাহর হুকুম হয়, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। ছেলের কাছেও শয়তান আইসা ধোঁকা দিয়া পারে না, মার কাছে গিয়েও শয়তান ধোঁকা দিয়ে কি করে নাই? পারে নাই। দেখবেন মুরব্বীর কাছে গিয়া শয়তানে ধোঁকা দেয়, পারে না যখন, আর একটা যুবকের কাছে যায়, ভাই সাহেব দেখছো নি আপনি? হয়নি রকম, ভাই সাহেব আপনি তো জানেন না, ঘটনা তো ঘটে গেছে। কিতা? সূর্য তো পূব দিকে না উঠতে পশ্চিম দিকে উঠে গেছি। কিতা কইছে? সূর্য পূর্ব দিকে না উঠতে পশ্চিম দিকে উঠছে। ওই যুবকটা যদি জ্ঞানী হয়, বলবে বেটা কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে না, তুই শয়তান। লোকটা যদি জ্ঞানী হয় কি বলবে? যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না, যতদিন আল্লাহ দুনিয়া টিকায় রাখবে সূর্য পূর্ব দিক থেকে উঠবে আর পশ্চিম দিকে অস্তমিত যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই তো বড় দেখতে দেখা যায় লেবাসদারি, তুই তো শয়তানের সবচাইতে বড় ঠাকুর হয়ে গেছস। আছে না নাই? এরকম ভাবে ধোঁকা দিয়া হযরতে ইসমাইল নবীরে পারলো না, ইসমাইল নবীর মারেও পারলো না। এবার ইব্রাহিম নবী সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। এবার সন্তানকে যখন বললেন কোরবানি করবেন, সন্তান রাজি। আলহামদুলিল্লাহ। আমরাও কই জোরে আলহামদুলিল্লাহ। আমরা হইলে কইলাম নে, বেটা বাপ হইসস্তি কি হইছে, আমারে কোরবানি করি লইতে, আমি দিতাম নাই। কিন্তু যেমন বাবা তেমন সন্তান। যেই সন্তানের বাবার দ্বারা আল্লাহ এত কোরবানি নিয়েছেন, এত ত্যাগ নিয়েছেন, কিন্তু যতটা ত্যাগ আর কোরবানি নিছেন, প্রত্যেকটা ত্যাগ আর কোরবানির মধ্যে বাবা ছেলে সাকসেসফুল হয়েছেন, কামিয়াব হয়েছেন, সফলতা অর্জন করেছেন। আল্লাহু আকবার। এবার সন্তান বাবাকে পরামর্শ দেয়, সন্তান যদি যোগ্য হয় বাবাকেও পরামর্শ দেয়, পরামর্শ বাবায় গ্রহণ করা দরকার। এবার সন্তান বলে, আব্বা আপনি যেহেতু আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করবেন, আমি যদি সন্তান হইয়া আপনাকে মনের অজান্তে পা দিয়া লাথি মেরে দেই, আমি তো বেয়াদব হয়ে যাব। কি হয়ে যাব? অনেক ছোট ছোট বাঁশের চাইতে সিংলা মোটা দেখা যায়, চাচার সমান ব্যক্তিরে গিয়া বেয়াদবের মতন কথা কয়। কয়নি না? কয় না? বাবার সমান লোকটারে বেয়াদবের মতন কথা কয়। তুমসে বড়া কুন হে, বোঝা যায় তার চাইতে বড় আর কেউ নাই। কিন্তু ইব্রাহিম নবীর সন্তান বলতেছে, আব্বা জান আপনি আল্লাহর হুকুম পালন করবেন, দুটা পা আপনি বেঁধে নেন, হাত দিয়া নাড়া দিলে হয়তো আপনার কষ্ট হবে, আমার দুটা হাতও আপনি বেঁধে নেন। এবার আপনি আমাকে চিৎ করে না শুয়াইয়া উপর করে শুয়াইবেন, কারণ সন্তানের চক্ষু আর বাবার চক্ষু যদি একাকার হয়ে যায়, মায়া লেগে যায়। সন্তানকে আঘাত করতে হলেও দেখা যায় সন্তান আর বাবা যখন চায়, অন্যায় করলেও আঘাত করতে আর মন চায়। সন্তান অন্যায় করছে, অপরাধ করছে, বাবা হাতের মধ্যে
সিঙ্গল লইছে অথবা বেত লইছে আঘাত করব। এবার সন্তান বাবার মুখা চাইছে, বাবার সন্তানের চোখে চোখে চোখ ফুরি গেছি গা। বাবা কয় এখন আর মারতাম না, আর দুষ্টামি করিস না। কয়নি না কয় না, আর দুষ্টামি করিস না বাবা, দেখ আজকে মাফ করে দিলাম। তো ইব্রাহিম নবীকে ইসমাইল নবী বলতেছেন, বাবার সন্তানের তো আলাদা একটা মহব্বত আছে আব্বাজান, হয়তো আপনি আল্লাহর হুকুমের মধ্যে আপনি একটু পরিবর্তন হয়ে যেতে পারেন মায়ার মহব্বতের কারণে, কিন্তু আপনি যেহেতু আমাকে কোরবানি করবেন, চোখটা যাতে আমার নিজ দিকে থাকে, শীত করে না করিয়া উপর করে পালাইয়া রাখবেন। উপর করে পালাইয়া আপনি আমার গর্দান দিয়ে কি করবেন, ছুরি চালাইয়া দিবেন। বাবা তো আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত, সন্তান বাবার হুকুমের জন্য প্রস্তুত। এবার দুজনের কথা, দুজনের নিয়ত ঐক্যমত হয়ে গেলেন। আর এই দিলের কথা, বাবা আর সন্তানের দিলের অবস্থা জানেন একমাত্র কে? আরো জোরে বলেন, কে জানেন? আমি যে কুরবানি করি, আমার কুরবানির নিয়তের খবর কে জানেন? আল্লাহ জানেন। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য সন্তানকে যখন ছুরি লাগাইবেন, আসমান থেকে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন, যাও আমার ইব্রাহিম পরীক্ষায় ফাঁস, ইসমাইলও পরীক্ষায় ফাঁস। ইসমাইল কোরবানি হবে না, বিনিময়ে দুম্বা কোরবানি হবে, জান্নাত থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ, জানাই জান্নাত থেকে তাড়াতাড়ি দুম্বা নিয়ে যাও। আসমান থেকে, ওই 7 আসমানের উপরে জিব্রাইল, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো অনেক দূরত্ব। এই দূরত্ব একমাত্র জিব্রাইল ফেরেশতা ছাড়া এত কাছাকাছি অল্প সময়ের ভিতরে আসা সম্ভব না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ইব্রাহিম নবী ছুরি লাগাইয়া দিছেন। এই মুহূর্তে দেখবেন না, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইবার সময় মাথাও নইছে, সব কিছু নইছে, খালি লাগাই তো চামড়ার মধ্যে। এই সময় সবাই রাখো, তোমরাও বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথাটা কওয়ার আগেই দেখা যায় জিব্রাইল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা যখন ডাকটা দিছেন, ইব্রাহিম নবী ছুরিটা হাতে লইয়া উফুনকা চাইতেছেন। আমি যেখানে আইছি কেন তো কেউ নাই। ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছে তাকাইলেন, তাকায় দেখেন কাউকে দেখা যায় না। তিনি এবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচাইতে বড়, আমাদের রব বড়, আমাদের রবের চাইতে বড় আর কেউ না আছে। আওয়াজ আসছে, সাথে সাথে তিনিও আওয়াজ দিলেন, কে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি বলতেছি আল্লাহ সবচাইতে বড়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সরাইয়া এবার এটার নিচে দুম্বা রেখা দিলেন। আর ইব্রাহিম নবী পরে আর না তাকাইয়া যখন ছুরি লাগাইয়া দিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। আর সাথে সাথে তিনি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আল্লাহ বড়, আল্লাহর প্রশংসা করে তিনি যখন চোখের বাদ খুললেন, কইলা দেখেন সন্তান কাছে পড়া আর দুম্বা জব হয়ে গেছে। বলুন তো দেখি, প্রত্যেকের নিয়ত আল্লাহ কবুল করছেন, বিনিময় আল্লাহ সন্তানকে বাঁচাইয়া জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা দুম্বার দ্বারাও আপনার নিয়তকে আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? এটার দ্বারা কথা হলো আপনার নিয়ত আল্লাহ দেখেন, আপনার দিল, আপনার কলব আল্লাহ তাআলা দেখেন। আপনি এরকমভাবে যদি ইব্রাহিম নবী যেরকমভাবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যেই কাজটা করেছেন, সেই কাজটা যদি আমরাও কোরবানি করতে পারি, তাহলে আমাদের কোরবানি কবুল করবেন কে? এটা ঘটেছিল ইব্রাহিম নবীর জামানায়।